এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বাঁকুড়া জেলা পরিষদের একেবারে তিনি হচ্ছে মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ, একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন সুজাতা মন্ডল, তিনাকে আমরা পেয়েছি। এই যে উৎসব, এই উৎসব সম্পর্কে কি বলবেন? জয়পুর উৎসবের জয় হোক, জয় জয়কার হোক। আমি একটা কথাই বারবার বলেছি যে জয়পুরে জয় হোক। আজকে এই যে দীর্ঘ করোনা মহামারীর পর গত বছর থেকে আমরা আবার শুরু করেছি জয়পুর উৎসবের এবারে 7ম বর্ষ পেরিয়ে 8ম বর্ষে আমরা পা রেখেছি এবং প্রতিদিন ঠাসা শিল্পীরা রয়েছে বোম্বে থেকে, কলকাতা থেকে। আপনারা জানেন আজকে উদ্বোধন হচ্ছে এই মেলার এবং আমাদের জয়পুর পঞ্চায়েত সমিতি, জয়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং আমরা পুরো জয়পুর ব্লক নেতৃত্ব আমরা এই মেলার আয়োজন করেছি মানুষের জন্য। আর ভীষণ ভালো লাগছে যে জয়পুরের মানুষকে 25 থেকে 28 আমরা যে মনোরঞ্জনের ব্যবস্থা করেছি সেটা অত্যন্ত গর্বের লাগছে, অত্যন্ত আনন্দের লাগছে। আপনারা জানেন যে আজকে 25 তারিখ শিল্পী আসছেন মনোরঞ্জন চক্রবর্তী সিঙ্গার, অভিনেত্রী শৈলী সরকার ব্যান্ড, কাল 26 তারিখ চন্দ্রবিন্দু ব্যান্ড, 27 তারিখ আসছে নন্দী সিস্টার্স এবং রাজবর্মন, 28 তারিখ ফাইনাল আমাদের বুলেট বি ব্যান্ড এবং বম্বে থেকে আসছেন সলমান আলী। জয়পুর উৎসবের জয় জয়কার হোক। একেবারে আমরা কিন্তু শুনলাম যে বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তিনি কিন্তু বললেন একেবারে সুনিপুণ ভাবে। একেবারে আমরা কিন্তু আরেকটি বিষয় জানার চেষ্টা করবো যে বাঁকুড়া জেলা পুলিশের কতটা সহযোগিতা রয়েছে এখানে। বাঁকুড়া জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে তার জন্য আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। এবং আজ মেলার আমাদের মানে এই উদ্বোধনী পর্ব শুরু হতে চলেছে, মিছিল আমাদের শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণ পর আমাদের মূল উদ্বোধনী পর্ব শুরু হবে। আমরা সমাপ্তি অনুষ্ঠান পর্যন্ত আমরা পুলিশ প্রশাসনকে এবং প্রশাসনকে সব রকম ভাবে পাবো এবং জয়পুরের মানুষের সহযোগিতা ছাড়া এই মেলা সর্বাঙ্গীন সাফল্য উন্নতি সম্ভব নয়, আর আমরা সেটাও পাবো। একেবারে শুনলেন, এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ সুজাতা মন্ডল। তিনার কাছ থেকে আমরা জানলাম সুনিপুণ ভাবে একেবারে জয়পুর উৎসব 7ম বর্ষে যেটা পড়েছে সেই উৎসব সম্পর্কে। নমস্কার, আমি ইনামুল ভাইয়া। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর যে উৎসব 7ম বর্ষে পড়েছে সেই উৎসবের 7ম বর্ষে কিন্তু র্যালি হচ্ছে কুম্ভস্থল থেকে শুরু করে একেবারে জয়পুরের দিকে এগিয়ে যাচ্ছে, যেই একেবারে মেলা প্রাঙ্গণ দিকেই কিন্তু এগিয়ে যাবে। একদম ঐতিহাসিক বাঁকুড়ার জয়পুর ব্লকের ঐতিহাসিক সেই মেলা 7ম বর্ষে পড়েছে। এই মুহূর্তে আমরা দেখাবো, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু আগিয়ে যেতে। একেবারে দেখতে পাচ্ছেন জয়পুর উৎসব, একেবারে দেখতে পাচ্ছেন জয়পুর উৎসব 2024 পরিষ্কার লেখা রয়েছে এবং বিভিন্ন একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ 10 বাংলার পর্দায়। ক্যামেরাটা ঘিরে দিলে আর শুধুমাত্র আমার লোগোটা একবারে দেখতে পাচ্ছেন জয়পুর উৎসব লেখা রয়েছে 2024, সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ 10 বাংলার পর্দায়। একেবারে সেই র্যালি কিন্তু এগিয়ে আসছে একেবারে জয়পুর কুম্ভস্থল থেকে, পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা নিউজ 10 বাংলার মাধ্যমে। একেবারে বাঁকুড়ার জয়পুর থেকে দেখতে পাচ্ছেন পরিষ্কার। এই যে র্যালি, এই র্যালিটা কোথা থেকে আসছে? কুম্ভস্থল মোড় থেকে র্যালিটা আসছে। কতক্ষণ ধরে চলছে? প্রায় 1 ঘন্টা ধরে চলবে। জয়পুরের এই বছরের যে উৎসব 2024, এটার মূল আকর্ষণ কি রয়েছে? বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্র, নতুন নতুন শিল্পীদের নিয়ে, নবাগত শিল্পীদের নিয়ে বিরাট এক প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। কত মানুষের সমাগম হয়? প্রায় 20-25 হাজার মানুষ প্রত্যেক দিন এই মেলাতে উপস্থিত হন। কেমন লাগছে এই যে 7ম বছরে একবারে পড়ে গেল জয়পুর উৎসব 2024? কি বলবেন? মানে শোভাযাত্রা, প্রচুর দর্শকের সমাগম এবং রাস্তার দুধারে যে মানুষের উদ্দীপনা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে এবারে জয়পুর উৎসব খুব সাফল্যমণ্ডিত লাভ। একেবারে আমরাও দেখতে পাচ্ছি, কিন্তু আমরা জানতে চাইবো যে জয়পুর ব্লক প্রশাসন তথা বিষ্ণুপুর বাঁকুড়া জেলা পুলিশের এখানে কতটা হাত রয়েছে? এখানে ওনারা একবার সর্বতভাবে ওনারা প্রশাসনিক থেকে আরম্ভ করে নিরাপত্তার ব্যবস্থা এবং সমস্ত বিষয়ে ওনারা পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করে চলেছেন এবং নিরলস কাজ করে চলেছেন। ওনাদেরকে আমরা জয়পুর উৎসব কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। একেবারেই যে কথা বললেন, একেবারে ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন তারা কিন্তু কড়া নজরদারিতে এই যে বাঁকুড়া জেলা জয়পুর ব্লকের একেবারে ঐতিহাসিক উৎসব 2024 7ম বছরে পড়েছে সেই উৎসব কিন্তু কড়া নিরাপত্তার মাধ্যমে হয়ে চলেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি র্যালি কুম্ভস্থল থেকে শুরু করে মেলা প্রাঙ্গণ পর্যন্ত পৌঁছবে।
একেবারে জয়পুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ এবং কিষাণ সেলের সভাপতি তিনি রয়েছেন দিলীপ কুমার খা। একেবারে আমরা পেয়েছি এই যে উৎসব, এই উৎসব সম্পর্কে কি বলবেন? এই উৎসব বিরাট উৎসব জয়পুরে, তার আজকে 7 বছর পড়ে গেল উৎসব। আমরা দীর্ঘদিন করছি, আপনারা দেখছেন কি ধরনের অনুষ্ঠান হচ্ছে। আমাদের পঞ্চায়েত সমিতির উদ্যোগ নিয়ে বিডিও সাহেব বা যারা আমরা কর্মদক্ষ আছি সকলে মিলে সকলের সহযোগিতায় এই উৎসব আমাদের। ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা আধিকারিকরা কতটা সাহায্য করছে এখানে? সম্পূর্ণভাবে সহযোগিতা করছি, যা বলছি ওরা সেভাবেই করছেন, আমরাও সেভাবে মেলা করছি। বিরাট মেলা, আমাদের বাজেট প্রায় 40 লক্ষ টাকা বাজারে বছর, ব্যাপক মেলা হচ্ছে। কত মানুষের সমাগম হয়? কোনো যদি তারা ঝামেলায় পড়ে, কোনো দর্শনার্থী যারা মেলা দেখতে আসবে তারা যদি কোনো ঝামেলায় পড়ে তার জন্য কি ব্যবস্থা রেখেছে? আমাদের কমিটির সদস্যরা আছে, ভলেন্টিয়ার আছে বা পুলিশ প্রশাসন আছে, সম্পূর্ণভাবে সহযোগিতা করে আমাদের করা হবে। সার্বিকভাবে এই যে মেলার 2024 মানে হচ্ছে আপনার 7ম বর্ষে পড়লো এই জয়পুর উৎসব, এখান থেকে কি বার্তা দেবেন মানুষকে? এইটা আমরা বার্তা দেবো মানুষকে যে আপনারা আসুন, উন্নয়নকে দেখুন। জয়পুরে যে উন্নয়ন হচ্ছে সে উন্নয়নের ফসল কিন্তু এইটা এত বড় যে মেলা, এটা সকলের সহযোগিতার মেলা, এটা এককভাবে হতে পারেনি। তাই আমরা ভাবছি এই মেলা বিরাট মেলা, বিরাট উৎসব। অনেক ধন্যবাদ। আমরা একেবারে শুনে বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ জয়পুর পঞ্চায়েত সমিতি তিনি কিন্তু বললেন এই মেলা সম্পর্কে, যেটা জয়পুর উৎসব 7ম বর্ষে পড়েছে, সেই মেলা সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত জানলাম। ধন্যবাদ। একেবারে আমরা কিন্তু উপস্থিত হয়েছি বাঁকুড়া জয়পুর ব্লকে জয়পুর উৎসব 2024, যেটা 7ম বর্ষে পড়েছে। আমরা এই মুহূর্তে একেবারে পূর্ত কর্মাধ্যক্ষ জয়পুর পঞ্চায়েত সমিতির জাকির আলী খান, তাকে কিন্তু পেয়েছি। এই যে জয়পুর উৎসব, এই জয়পুর উৎসব সম্পর্কে আপনি কি বলবেন? দেখুন, জয়পুর উৎসব মানে আমাদের জয়পুরবাসীর আবেগ একটা। কেন এই জয়পুরের যে আমাদের বিভিন্ন রকমের আমাদের মন্দির রয়েছে এবং তার সাথে সাথে জয়পুর পঞ্চায়েত সমিতি এবং জয়পুর ব্লকের যত গ্রাম পঞ্চায়েত আছে সকলের সহযোগিতায় জয়পুর উৎসব 2024-এ আমরা পদার্পণ করেছি। আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ আজকে আমাদের মেতে উঠেছে জয়পুর উৎসবে। আমরা ঠাকুর আল্লাহ ঈশ্বর ভগবানের কাছে এটাই বলবো যে জয়পুরবাসী যাতে ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে, সকলে মিলে আজকে জয়পুর উৎসবে আমরা সকলে হাজির হয়েছি। আজকে আমাদের এই যে মিছিল সহকারে আমরা যাচ্ছি, আমরা জয়পুর হাই স্কুল মাঠে আমাদের যে মেন উৎসব, আমরা কুমোরশোল থেকে জয়পুর হাই স্কুল মাঠ অব্দি পথযাত্রা করে যাচ্ছি। জয়পুর উৎসবের এবারে মূল আকর্ষণ কি রয়েছে? মূল আকর্ষণ আমাদের বিভিন্ন রকমের যারা চিত্রশিল্পী এবং যারা সিনেমা জগতের নায়িকা আছেন এবং বিভিন্ন রকম হাস্য কৌতুকল এই মেলাতে উপস্থিত হচ্ছে। বিশেষ করে মানুষের হিন্দু মুসলমান এক কাছে আমরা যৌথভাবে সম্প্রীতির, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন, ধর্ম যে যার উৎসব সকলে, আমাদের এখানে ভ্রাতৃত্ববোধ এবং একে অপরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আজ থেকে আমরা এই জয়পুর উৎসব মানে সকলে মিলেমিশে এক হয়ে চলব। একেবারে আমরা শুনলাম যে পূর্ত কর্মাধ্যক্ষ জয়পুর পঞ্চায়েত সমিতি তিনি কিন্তু বললেন একেবারে ডিটেলসে। আমরা এটা জানার চেষ্টা করব যে এই যে জয়পুর পঞ্চায়েত সমিতি, এই জয়পুর পঞ্চায়েত সমিতি এই জয়পুর উৎসব যেটা 7ম বর্ষে পড়েছে 2024 সালে, সেখানে কতটা সহযোগিতা করেছে জয়পুর পঞ্চায়েত সমিতি? জয়পুর পঞ্চায়েত সমিতি বলতে আমরা বিভিন্নভাবে আমাদের যারা গ্রাম পঞ্চায়েত আছে তাদের কাছ থেকেও আমরা বলেছি যে এটা সরকারিভাবে যদি আমরা নাও কোনো রকম সরকারি অনুদান আমরা পাইনি, তবু আমাদের বিভিন্ন ধরনের যারা সমাজসেবী আছেন, যারা ব্যবসাদার বন্ধুগণ আছে, বিডিও সাহেব সহ আমাদের সকলে মিলে জয়পুর উৎসবে সকলে হাত বাড়িয়ে এই উৎসবটিকে আমরা সুস্থ এবং শান্তিপূর্ণভাবে আমরা এই উৎসবটি করি। কত মানুষের সমাগম হয়? আজকে আমাদের টার্গেট আছে 20 থেকে 30,000 মানুষ আজকে উপস্থিত হবে। কেন আজকে তো প্রথম, এরপরে আরো মানুষ যত দিন যাবে তত বাড়বে। কালকে আমাদের মানুষের যা মানে চাহিদা, তাতে করে প্রায় 80 থেকে 90,000 মানুষের ভিড়।
জয়